হেই বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি সকলে খুবই ভালো আছো। আর আজকে আমি তোমাদের দেখো মার্কেটে কিভাবে রেজিস্ট্যান্ট লেভেল ক্রিয়েট করতে হয় বা রেজিস্ট্যান্ট লেভেল কিভাবে ড্র করতে হয়। আর গত ভিডিওতে আমি তোমাদের কিন্তু দেখিয়েছিলাম যে মার্কেটে কিভাবে তোমরা একটা কি সাপোর্ট লেভেল ড্র করবা একদম ইজিলি। আর আমি তোমাদের লাইভ ট্রেড নিয়েও দেখাইছিলাম। তো আজকে আমি তোমাদের দেখাবো যে মার্কেট কিভাবে রেজিস্ট্যান্ট লেভেল ক্রিয়েট করবা। ওকে, আমি এখন একটা ট্রেড অ্যাঙ্গেল আর একটা ট্রেড লাইন নিয়ে নেব। আচ্ছা, তো আমি এখন ট্রেড লাইন নিয়েই কাজ করব বিকজ রেজিস্ট্যান্ট লেভেলে। আচ্ছা, আমি এটার কালারটা একটু চেঞ্জ করে নিই আর একটু ফিটনেস একটু বাড়াই নই, দাঁড়াও। ওকে, ঠিক আছে, ডান। আচ্ছা, এখন দেখো আমি কিভাবে মার্কেটে রেজিস্ট্যান্ট লেভেলটা ক্রিয়েট করতেছি আর রেজিস্ট্যান্ট লেভেলে কিভাবে তোমরা রিট্রেসমেন্টের জন্য ট্রেড নিবা। আমি এটা ওটিসি মার্কেটে দেখাইতেছি, বাট এই লেভেলগুলা কিন্তু রিয়েল মার্কেটে সব থেকে বেশি ফলো করে। ওটিসি মার্কেটেও করে, সব দিন করে না, বাট ওটিসি মার্কেটেও করে। বাট রিয়েল মার্কেটে এই লেভেলগুলো সব থেকে বেশি ফলো করে। ওটিসি মার্কেটে তোমরা জানো প্যাটার্ন ফলো একটু বেশিই করে। আচ্ছা, ওকে, এখন দেখো মার্কেট আমরা একটা কি রেজিস্ট্যান্ট লেভেল কিন্তু ড্র করছি। দেখো মার্কেট প্রথমে একবার টাচ করে, দ্বিতীয় এইখানে একবার দেখছো আমার কার্ডচার্ট এখানে সেকেন্ড টাইম যখন এখানে টাচ করবে, তারপর মার্কেট কি ডাউন এসে এসে যখন আপে গিয়ে আমাদের এই লেভেলটাকে দেখতেছো, এই তৃতীয়বার এসে যখন এই লেভেলটাকে ব্রেক করবে, রেজিস্ট্যান্ট লেভেলকে ব্রেক করবে, তখন কি আমরা নিচে একটা রেড কালারের জন্য রিট্রেসমেন্টের জন্য একটা ট্রেড নিব। যেহেতু এইখানে ব্রেক করে না, যদি আবার এইখান থেকে কি ডাউন আসছে না, আবার আপ গিয়ে যখন এটাকে ব্রেক করবে, তখন কি ব্রেকআউট হলে, রেজিস্ট্যান্ট লেভেল ব্রেকআউট হলে কি আমরা নিচে একটা রিট্রেসমেন্টের জন্য একটা ট্রেড নিব। আচ্ছা, অন্য একটা পেয়ারে যেয়ে দেখাই আমি। আচ্ছা, নেট স্লো একটু। আচ্ছা, এটা একটা ট্রেন্ডি মার্কেট, এটাকে এখানে কোনো লেভেল কাজ করবে না। আচ্ছা, আমি অন্য একটা পেয়ার নিয়ে দেখি, দাঁড়াও। ওকে, ইউএসডি কপ। তো এইখানে একটা আমি রেজিস্ট্যান্ট লেভেল ক্রিয়েট করে তোমাদের দেখাইতেছি। তো এর জন্য আমি একটা কি একটা, হ্যাঁ ওকে, আমি একটা হরিজন্টাল লাইন নেব, ঠিক আছে। আচ্ছা, আমি একটা হরিজন্টাল লাইন নিয়ে নিই, দাঁড়াও। আচ্ছা, আমি একটু, হ্যাঁ একটু মোটা করে নেই। আচ্ছা, ওকে, ডান। তো এখন দেখো আমরা মার্কেটে সিম্পলভাবে কিভাবে রেজিস্ট্যান্ট লেভেল ক্রিয়েট করে ওইখানে আমরা কি রিট্রেসমেন্টের জন্য ট্রেড নিতে পারি। দেখো মার্কেট এখানে একবার কি টাচ করছে, দ্বিতীয়বার এখানে কি ডাউন এসে 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 এইখানে একবার কি উইক ছাড়ছে, কিন্তু এখানে রেসপেক্টিং করছে। দ্বিতীয়বার যখন এখানে একটা উইক ছেড়ে কি মার্কেট কিন্তু আবার ডাউন আসছে, তো কি এটা একটা কি রেজিস্ট্যান্ট লেভেল কিন্তু ক্রিয়েট হয়েছে। যখন মার্কেট এখান থেকে নিচে এসে এসে আবার তৃতীয়বার যখন এই মার্কেটটাকে ব্রেক আউট করবে, একটা কথা অলওয়েজ মাথায় রাখো, এটাকে ব্রেক আউট করতে হবে। আমাদের কি একটা যে লেভেলটা ক্রিয়েট করছি, প্রথমবার টাচ করছে ওকে, দ্বিতীয়বার টাচ করছে ওকে, তৃতীয়বার যখন এটাকে ব্রেক আউট করবে, তারপরে কি আমরা ওইটাকে রিপ্লেসমেন্ট করার জন্য একটা কি ডাউন একটা ট্রেড নেব রেজিস্ট্যান্ট লেভেলে। আর যদি আমরা সাপোর্ট লেভেল যখন ব্রেকআউট করি, তখন কি করব, একটা আপ ট্রেড নিব কি রিট্রেসমেন্টের জন্য। যখন এটাকে ব্রেকআউট করবে আমাদের লেভেলকে, তারপরে কি একটা বিপরীত ক্যান্ডেল নিব আমরা, বিপরীত একটা ক্যান্ডেলে একটা ট্রেড নিব, রিট্রেসমেন্ট ট্রেড ওটাকে বলে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো, একদম সিম্পল। জাস্ট দেখো আমি কিভাবে ড্র করছি। মার্কেট একবার টাচ করছে, দ্বিতীয়বার যেখানে যে টাচ করছে আমরা ওই সোজাসুজি করে একটা ট্রেড অ্যাঙ্গেল বা একটা হরিজন্টাল লাইন কি সোজা করে একটা একটা হরিজন্টাল লাইন বলো, যদি একদম লেভেলে হয়, স্ট্রেট হয়, তাহলে একটা হরিজন্টাল লাইন, বা যদি একটু লম্বাভাবে উঠে যায় আর কি, মার্কেট যখন আপ ট্রেন্ডে চলে যাবে, তখন তোমরা কি করবা, একটা ট্রেড অ্যাঙ্গেল নিয়ে নেবা। দ্বিতীয়বার এটা কি সোজাসুজি করে যখন তোমরা ওই লাইনটাকে ড্র করবা, তৃতীয়বার যখন ওই লাইনটাকে ব্রেক আউট করবে, শোনো আমি একদম বাংলা ভাষায় তোমাদের বলতেছি, তৃতীয়বার যখন ওই লাইনটাকে ব্রেক আউট করবে, তারপরে কি একটা রিট্রেসমেন্টের জন্য একটা ট্রেড নেবে, একদম সিম্পল। আর একটা কথা কি ভাই, যারা আমার থেকে অনেক বেশি পারো, বেশি নলেজ, দয়া করে তোমরা আমার ভিডিও দেখা লাগবে না। আমি একমাত্র তাদের জন্যই করতেছি যারা ট্রেডিংয়ে নতুন আছে, সিম্পল বাংলা ভাষায় আমি তাদের জন্য বোঝানোর জন্য ভিডিওগুলো করি। তো ভালো থাকবে সবাই।